বুবু আমারে দাও। কি জানতে চাস তোরা কত? বাবা আমি তো তোমারে কইলামই। আসলে বাবা স্যার ঢাকা থেকে আইসেই সুমনের ব্যাপারটা নিয়ে একটু জানতে, ব্যাখ্যা দিতে। আমি তো তোমাকে ফোন করে বলছিলামই। এনে ব্যাখ্যার কি আছে? সবই আল্লাহর লীলা খেলা। আল্লাহ চাইলে কবরের মধ্যে মুর্দারে জিন্দা করতে পারে, জিন্দারে মুর্দা করতে পারে, পারে না? এরকমই আর কি। একদমই তাই। কিন্তু ঘটনাটা খুবই অদ্ভুত যে কবরের ভেতর একটা ছেলে হঠাৎ করে জেগে উঠল। সেজন্যই আসলে কিছু প্রশ্ন যে কবরের ভেতর যে সুমন জেগে উঠল, তো সে সেখানে আসলে কি করেছিল কিংবা কি দেখেছিল? শ্যামরা কিন্তু খুবই হারামি, হ্যাঁ? এই ব্যাপারে তার মুখে কোনো টুর শব্দ নাই। নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই তার মুখ খোলানো যায় নাই। একদিন তো তার মায়ে তারা ধরে খুব মার দিছে, কিন্তু তারপরেও কোনো কথাবার্তা নাই। মাদ্রাসায় যাইতো, ওই যাওয়াটাও বন্ধ করে দিচ্ছে। আবার ওই শহর থেকে সাংবাদিক আসলে ওর ইন্টারভিউ নিতে, কিন্তু না, বান্দার মুখে কোনো টু শব্দ নাই। ইন্টারেস্টিং। সুমন এই যে কবর থেকে যে উঠে আসলো, এরপর কি তার ভেতর কোনো পরিবর্তন কিংবা মানে আগের সুমন যেমন ছিল ঠিক তেমনই ছিল, অথবা কোনো চেঞ্জ, এরকম কিছু কি দেখা গেছে?